জন্মভূমি, যেখানে ফেলে এসেছে শৈশব, ঘরবাড়ি, স্বজন আর অসংখ্য স্মৃতি। সেই রাখাইনে একদিন ফিরবে এই আশায় ৯ বছর ধরে অপেক্ষা করছে রোহিঙ্গারা। কিন্তু সময় গড়িয়েছে, প্রজন্ম বদলেছে, তবুও শেষ হয়নি ঘরে ফেরার অপেক্ষা। ২০১৭ সালের ২৫ আগস্টের পর আগুন, গুলির শব্দ আর স্বজন হারানোর আতঙ্কে লাখো রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। কক্সবাজারের উখিয়ার টেকনাফে গড়ে ওঠে বিশাল শরণার্থী বসতি। বাঁশ, দড়ি আর ত্রিপলের ছোট্ট ঘরেই শুরু হয় তাদের নতুন জীবন। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এলেও বাস্তবে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার, বরং এখনো তাদের পরিচয় নিয়ে রয়েছে আপত্তি। রোহিঙ্গাদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি না দিয়ে বাঙালি হিসেবে উল্লেখ করেছে মিয়ানমার। দেশে ফেরার আকুতি জানিয়ে ক্যাম্পে জড়ো হন রোহিঙ্গারা। হাতে ব্যানার, পোস্টার, যেভাবে পারছেন সেভাবে তুলে ধরছেন নিজ দেশের ফেরার আকাঙ্ক্ষা। তারা বিভিন্ন দাবি এবং তাদের যে ভাই হারা, বোন হারা যারা মানুষগুলো রয়েছে, তারা এখানে একত্রিত হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করে এবং ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ সরকারের কাছে তারা অনুরোধ জানান। প্রত্যাবাসনের সঠিক পথ দেখানোর জন্য তারা দাবি জানিয়েছেন। চোখের জল আর অপেক্ষা, কেটে গেছে ৯টি বছর, তবুও থামেনি ঘরে ফেরার স্বপ্ন। আর নিজের দেশত যাই বলে আর কিছু মদত চাইতে আরে মদত করো আর দেশ আরে লই দো ও হকল হক বুঝাই হকল আর দেশ আরে লই দিবার চেষ্টা করো। আর ঘরের দিন বেকিন্দা আছে ইউএনএ আর দে এনজিও করলে আর ঘরের দিন আর ইতার আলা বিচার দিম আর খাইনি পারি লইনি পারি আর আছে তারা জলদি তো জলদি খাদ্য নদিলে নদগই আর মতো জলদি তো জলদি আছে আর দেশত আর হবলে দাজি তারা নামাতিরি দিয়ে দাছে মাতিয়ে না আর আহকালে আর দেশত ফিরি দিব দিয়া আর আনার চাই বাঙ্গিলেন এখন আর তো জানা পড়ে তো বাঙ্গিলেন আর বাংলাদেশের তাই যাই অসুবিধা নাই। খোলা টাইম ধরে আর দেখালা ফুরিব, বাংলাদেশের রেজিস্টার করে দেখালা ফুরিব। বাঙ্গিলিও দইলে অস যদি ন আর বাঙ্গিলি ন দইলে আর যদি রোহিঙ্গা দইলে আর জলতি জলদি আর ফুলফিল রাইট দিয়ে রে হক দি আর দেশত আর ফিরিলি যাবে বলে বেশি আশা করি। Today I stand before you with a heavy heart. 25 August is not an ordinary day for the Rohingya people. It is a day of remember. It is a day of pain. এদিকে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অবস্থানের প্রভাব পড়ছে কক্সবাজারের স্থানীয় জনজীবনেও। নানা সংকটের পাশাপাশি অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যেও। ৩-৪০০ টাকা দিয়ে শ্রম বাজার দখল করে আর আমাদের স্থানীয় লোকজন এই ৩-৪০০ টাকা দিয়ে বাজার করতে পারে না। আরেকটা সমস্যা, বিভিন্ন বাসাবাড়ি, আমাদের স্থানীয় লোকজনদের বিভিন্ন বাসাবাড়িতে রোহিঙ্গারা ভাড়া বাসায় রয়েছে এবং বিভিন্ন পাহাড় দখল করে রোহিঙ্গারা রয়েছে এবং বিভিন্ন খাস জমি, বিভিন্ন চরাঞ্চল এবং রাস্তার ফুটপাত দোকানদার করে প্রায় রোহিঙ্গারা। এখানেও বেশিরভাগ রোহিঙ্গা এই যে সাগরে মাছ ধরতে যায়, এখানেও বেশিরভাগ রোহিঙ্গা আপনারা জানেন বিভিন্ন ভাবে আজকে এই অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই রোহিঙ্গারা দায়ী। বাংলাদেশের অবস্থান স্পষ্ট, রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার নিশ্চিত করে দ্রুত যাচাই শেষ করতে হবে। শুরু করতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। ৯ বছর আগে যারা ঘরে ফেরার স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিল, আজও তাদের চোখে একই স্বপ্ন। শুধু প্রশ্ন থেকেই যায়, আর কতদিন অপেক্ষা করবে রোহিঙ্গারা? সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।